আচ্ছা, যে চুল বাঁধে সে রাখতে পারবে না এমন কোনো কথা আছে নাকি বলেন তো? যখনই আমি এই টাইপের কোনো ভিডিও দিই যে আমি বাসায় কাজ করেছি, রান্না বান্না করেছি, তখনই আপনারা এমন এমন কোনো কথা বলেন যে না আপনি করেন না, অন্য কারো দিয়ে করাইছেন, ব্লা ব্লা ব্লা। আরে ভাই, অন্য কারো দিয়ে করাই আর নিজে করি, কথা তো একই ভাই। নিজের তো করতে হয় সাথে করে। আর নিজে না করলে যে অন্য কাউকে দিয়ে ইনস্ট্রাক্ট করে করানো যায় না, বা নিজে না জানলে যে অন্য কাউকে ইনস্ট্রাক্ট করা যায় না, এটাই আপনারা বোঝেন না। যেমন দেখেন, আজকে আমি আমুর বাসায় একদম গরুর বিরিয়ানি রান্না করছি, এক পাতিল ধরে, দেখছেন? যে রাধে সে যেমন চুল বাঁধে, তেমনি যে চুল বাঁধে মেকআপ করে সেও কিন্তু রাধে বাসায়। মেকআপ করি আর রাধি, যাই করি না কেন আমি কিন্তু নিজেকে সেভাবে টেক কেয়ার করি যাতে কিনা যত গরমই হোক না কেন, যত সূর্যের নিচে থাকে, যত মেকআপই করি, আমার স্কিনে যাতে এতটুকু পিম্পলস না। গত 4 বছর ধরে আমি এমন একটা স্কিন কেয়ার ব্র্যান্ড ইউজ করি যেটা কিনা সম্পূর্ণ অর্গ্যানিক, কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া, একদম হাতে বানানো। এটা দেখতে পাচ্ছেন, হোমমেড বিটরুট স্ক্রাব, যেটা কিনা শুধুমাত্র বিটরুট এবং চিনির দিয়ে বানানো, এবং এটাতে কোনো প্রকার প্রিজারভেটিভ অ্যাড করা হয়নি। নাকিয়ার প্রোডাক্ট আমি ইউজ করছি 2021 সাল থেকে, এবং এই প্রোডাক্টগুলো এতটাই অর্গ্যানিক যে আপনাকে ফ্রিজে রেখে ইউজ করতে হবে। এটাতে কোনো প্রকার ওরা প্রিজারভেটিভ ইউজ করে না। স্ক্রাব আমাদের স্কিনের ডেড সেলটা রিমুভ করে এবং স্কিনকে টান টান করতে সাহায্য করে এবং অ্যান্টি এজিং এর কাজ করে। এই জন্য স্ক্রাবটা আমি দেখা যায় সপ্তাহে 1 দিন বা 2 দিন ইউজ করি। এরপর আমি এখন ইউজ করছি ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভিং পাউডার। এটা সপ্তাহে একবার আমার চাই, কারণ যেহেতু আমি প্রতিদিন ক্যামেরার সামনে থাকি, সো আমাকে অবশ্যই সবসময় ফ্ললেস মেকআপে আসতে হবে, এবং মেকআপ করতে হলে স্কিনকে ফ্ললেস রাখতেই হবে। যদি হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস থাকে আমার স্কিনে, তাহলে কিন্তু কোনোভাবে মেকআপ বসবে না। সেই জন্য কিন্তু প্রতি সপ্তাহে আমি একবার করে এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভিং পাউডারটা লাগাই। এবং আপনারা সবাই জানেন যে আমি সবসময় বলি, আমি কিন্তু কখনই কোনো পার্লারে যে ফেসিয়াল বা কোনো কিছুই করি না। আমি সব কিছু বাসায় বসে করি, যাতে কিনা আমি নিজে জানতে পারি কেমন প্রোডাক্ট আমি ইউজ করছি। যাদের স্কিনে অনেক বেশি লার্জ পোর্স আছে তারা কিন্তু ফুল ফেসে এটা ইউজ করতে পারেন, এবং আপনাদের পোর্সের সকল ময়লা রিমুভ করতে কিন্তু এই প্যাকটা খুব ভালো কাজ করে। এখন দেখাবো আমি একটা ট্যান রিমুভিং পাউডার, যেটা আমি ফেস অ্যান্ড বডি ফুল বডিতে স্ক্রাবের মতো করে ইউজ করি। বলতে পারেন যে আমি ফার্স্ট এটা প্যাক বানিয়ে এরপর আমি ফেসে এবং হাত পায়ে লাগাবো। এখন আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে অনেকেই চায় যে একটু পাতলা করে স্ক্রাবটা বা এই ট্যান রিমুভিং পাউডারটা লাগিয়ে যে যাতে অনেকক্ষণ রাখতে, কিন্তু আমার সেই ধৈর্যটা হয়ও না আর সময়ও হয় না। তো দেখা যায় সপ্তাহে 1 দিন অন্তত আমি এই ট্যান রিমুভিং পাউডারটা আমার ফেস, বডি, হাতে পায়ে যেখানে যেখানে দরকার সেখানে লাগিয়ে নিই। এবং এটাতে কিন্তু হলুদ থাকার কারণে আপনার স্কিনকে মানে এক্সট্রা একটা ব্রাইটনেস দেয়। এছাড়া আনইভেন স্কিন টোনটা ঠিক করে, এবং কোনো প্রকার ডেড সেল থাকলে বডিতে, ফেসে, গলায়, ঘাড়ে সেটাও কিন্তু রিমুভ করে এবং স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। সানট্যান কিন্তু রিমুভ হওয়ার পাশাপাশি আপনার স্কিন যখন ব্রাইটনিং হবে এবং টান টান হবে, তখন কিন্তু আপনি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখন যে প্রোডাক্টটা আমি দেখাবো, এই প্রোডাক্টটা চোখের নিচের কালো দাগ দূর করতে এত বেশি ইফেক্টিভ, বাট সত্যি কথা বলতে আমার না মনেই থাকে না ঠিকমতো ইউজ করতে। এটা হচ্ছে কফি অয়েল, হোমমেড কফি অয়েল, এসেনশিয়াল কফি অয়েল যেটাকে বলে। এটা আপনি ফুল ফেসেও চাইলে ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে ফুল ফেসে অন্য একটা অয়েল ইউজ করি, এই জন্য আমি এটা চোখের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এটা আপনার স্কিনকে ময়শ্চারাইজ করতে এবং ব্রাইট করতে সাহায্য করে, পাশাপাশি যে কোনো ধরনের মানে চোখের নিচে ডার্ক সার্কেল বা পাফিনেসটা রিমুভ করে। আর হ্যাঁ, কফি অয়েল কিন্তু আপনার রিঙ্কেলসটাও রিমুভ করতে সাহায্য করে। অ্যান্ড এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ফেস অ্যান্ড বডি অয়েল বলতে পারেন। এটা আমি ফেসে অ্যান্ড বডিতে প্রচুর লাগাই। আপনারা জানেন আমার স্কিন অনেক বেশি ড্রাই। এখন অনেকেই বলবেন যে আপনি আপু অয়েল ইউজ করলে তো স্কিন একদম মানে বন্ধ হয়ে যাবে, মানে পোর্সগুলো বন্ধ হয়ে যাবে, পোর্স ঠিক মতো নিঃশ্বাস নিতে পারবে না। আপু, প্রতিটা জিনিসে আপনি যখন লাগাবেন আপনাকে সেটা সুন্দর মতো ইউজ করে সেটাকে আবার ওয়াশও করতে হবে। আমি যখন ফ্লেক্সিড অয়েল লাগাই তখন সেটা আমি আমার ফুল ফেসে এবং বডিতেও লাগাই, যাতে কিনা আমার যেহেতু বডি এবং ফেস অনেক বেশি ড্রাই, এটা আমি উইন্টারে বেশি লাগাই। গরমকালে শাওয়ারের পরপর একবারে লাগিয়ে ফেলি, এতে করে আমার স্কিনটা খুব ভালো মতো ময়শ্চারাইজ হয়ে যায় এবং এক্সট্রা করে কোনো বডি লোশন কিছুই লাগাতে হয় না। এবং দেখেন, এই রুটিনটা ফলো করার কারণে আমার ফেসে কোনো প্রকার দাগ, কোনো পিম্পলস, কোনো কিছুই নাই। আপনারা আমাকে যতই বলেন না কেন এত মেকআপ করেও কিভাবে স্কিন ঠিক রাখি, আজকে সব সিক্রেট বলে দিলাম।